আগামী ৩রা জুলাই থেকে ৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা মেলা ও প্রদর্শনী শুরু হবে। খড়পুর স্থিত চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণে খার্চি পুজো ও খার্চি মেলা অনুষ্ঠিত হবে। খার্চি পুজো ও খার্চি মেলা বিভিন্ন প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন এলাকার বিধায়ক তথা খার্চি পূজা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে রতন চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস সহ অন্যান্যরা। চেয়ারম্যান জানান, বৃহস্পতিবার খার্চি পূজা মেলা ও প্রদর্শনী উপলক্ষে পুরাতন আগরতলা ব্লক অফিসে প্রস্তুতি কমিটির এক চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবছর খার্চি পূজা অপারেশন সিন্দুর থিমের উপর ভিত্তি করে প্রস্তুত করা হবে। ৩রা জুলাই খার্চি পূজা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তাছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস, সভাপতি হিসেবে থাকবেন খার্চি পূজা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। ৯ জুলাই সমাপ্তি দিনে উপস্থিত থাকতে পারেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এবছর মেলাকে ঘিরে যারা স্টল দিতে ইচ্ছুক তাদের জন্য ১০০ টাকার বিনিময়ে ১৫ তারিখ থেকে ফর্ম বিতরণ শুরু হবে। এবছরের মেলাকে নেশামুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কোনো ধরনের গান, নাচ বা জুয়ার আসর বসতে দেওয়া হবে না বলে জানান। প্লাস্টিক মুক্ত রাখার ব্যবস্থা করা হবে মেলা প্রাঙ্গণ। মেলায় যেন কোনো ধরনের বাঁশি খাবার বিক্রি না করা হয় সেদিকেও নজর রাখতে ফুড সেফটি ভ্যান থাকবে। এছাড়া এই মেলাকে ঘিরে দিব্যাঙ্গন শিশুদের উৎসাহিত করতে তাদের সহায়তা প্রদান করা হবে। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে। অর্থনৈতিকভাবে দুর্বল খেলোয়াড় ও পড়ুয়াদের অর্থনৈতিকভাবে সহায়তা প্রদান করা হবে। খার্চি পূজা মেলা এবং প্রদর্শনী আগামী ৩রা জুলাই এখানে অনুষ্ঠিত হবে এবং অন্যান্যবারের মতো এবারও আমরা সেই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। শুরু হয়েছে আমাদের, এর মধ্যে দুটো মিটিং হয়ে গেছে, এখনও আরেকটা সাব কমিটির মিটিং হবে, গতকালও একটা হয়েছে। আর সবাইকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার সেটার উদ্বোধন হবে টেন্টেটিভলি বেলা 11টা নাগাদ। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে সেটার উদ্বোধন হবে এবং সেখানে উপস্থিত থাকবেন আমাদের এই সাব ডিভিশনের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের বিধায়িকা স্বপ্না দেববর্মা মহোদয়া, উপস্থিত থাকবেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার মহোদয়, আমাদের চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির শ্রীমতী ঝর্ণা রানী দাস মহোদয়া, সভাপতি হিসেবে আমি থাকব এবং ক্লোজিংটা হবে ৯ তারিখ। তো আমরা আশা করছি যদি সময় দিতে পারেন তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি বর্তমানে লোকসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, আমাদের আরেকজন রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, তাদেরকে আমরা ক্লোজিংয়ে বলার পরিকল্পনা নিয়েছি। যদি ওরা সময় দিতে পারেন তাহলে ওদের হাত ধরে মেলার ক্লোজিং হবে। পাশাপাশি এই দিনের সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ইতিমধ্যেই চতুর্দশ দেবতা বাড়ি পরিচালনার জন্য যেন একটি ট্রাস্ট গঠন করা হয়েছে সে ব্যাপারে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। চতুর্দশ দেবতা বাড়ি ও মাতা বাড়ির মতো নবরূপে সাজিয়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মেলাকে ঘিরে দর্শনার্থীদের সুবিধার্থে স্পেশাল বাস চলাচলের ব্যবস্থা থাকবে, একই সঙ্গে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। সান্দন টিভি।